তোমার এই তোমরা কি ভাব দিলা তোমার আমার দেশকে ছেড়ে দাও, না দাও তাহলে তোমার আবাদত। এই কথার ফাটাফাটি 6,60,000 কীর্তি বাহিনী উসামা আলী ফেরাউনের জনগণ নিয়া সেনাবাহিনী রেলবাহিনী সব বাহিনীকে নিয়া মুসা কালিমুল্লাহকে দাওয়াত দিলেন। মুসা আলাইহিস সালাম দিন রাত্রি কোরআন সম্বন্ধে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় সেই ঘটনা বলেছেন, ওই যে নাচাইনা মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুমালানা ইউসাবিহুনা বুনাকুম ওয়া ইস্তাবিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিল আযীম। আরেক নম্বর জুলুম ছিল মুসা নবীর উম্মতকে তাদেরকে ছোট ছোট ছেলে সন্তানদের জবাই করে দিত, মেয়েদেরকে কঠিনভাবে তারা বেহাপনা নির্যাতন করত, এমনকি এমন নির্যাতন করার পর তাদেরকে তারা আসলে দেশ থেকে উদাও করে দিল। আল্লাহ তাআলা বলেন, মুসা চিন্তা করো না, হায়াতের মালিক আমি আল্লাহ, মওতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জীবিত রাখতে ওদের মালিক আমি আসমান মালিক আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জীবিত জীবনের মালিক কে? আল্লাহ। কেমন মেন্টেন করবে? তারপরে আল্লাহ তাআলা যাও, হে মুসা তোমার 6 লক্ষ উম্মতকে তুমি নীল সাগর নীল নদীর পাড়ে দাও। সামনে যাওয়ার পরে সাগর পার হবে কেমনে? আল্লাহ তাআলা বলেন, ও মুসা কালিমুল্লাহ তুমি আমার নির্বাচিত নবী, মুসা কালিমুল্লাহ তুমি যাও যাও, ও যে তোমার হাতে লাঠি দিলাম একটা মুজিজা, সেটা জান্নাত থেকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল আমার থেকে। আগুন থেকে ওয়ারিস সূত্রে যত নবী আসছে সকল নবী পয়গম্বর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে লাঠির ওয়ারিসের সাথে আমি আল্লাহ তাআলা দান করেছি। তোমার যে লাঠি আছে লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে আঘাত করো, বাড়ি দাও, বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ তাআলা নদীর ভিতর দিয়ে করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তা 12 তো 6,000 উম্মত সেই পাড়ি দিয়ে গেল। কিন্তু এখানে বড় মিয়া সে ফেরাউন তার 60 লক্ষ তার সেনাবাহিনী এবং উম্মতকে নিয়ে জনগণকে নিয়ে যখন বিপদের মধ্যে আসলো, আসার পরে তার সেনাবাহিনী যারা কর্মকর্তা যারা ছিল তারা বলতেছে, ও বাদশা ফেরাউন এখন আমরা কেমনে যাব? দেখা যাক 12টা রাস্তা হয়ে গেল পানির ভিতরে শুরু হইয়া সুন্দর রাস্তা কে বলেছে? তখন সেই জালিম ফেরাউন বলে, তোমরা আমাকে বড় খোদা মানো না, দেখো কেমন ফেরাউন আমার কাছে মুসার ক্ষমতা নাই, আমি এই সমুদ্রের ভিতরে রাস্তা করে দিয়েছি আমি ফেরাউন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীর উম্মতকে পার হয়ে গেল, যাওয়ার পরে তারা মাঝখানে গেল। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জালেম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিলেন জাহান্নাম। এই নাফরমান জালেম যখন ফেরাউন প্রতিদিন নদীর মাঝখানে গেল, অর্থাৎ পিছন থেকে সকল 60 লক্ষ ফেরাউন বাহিনী যখন নদীকে প্রবেশ করলো, ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা কোথায় এখন আগের মতো হে নিম্ন মানে আগের সুরতর অর্থাৎ সেই কুদরতি মুসা নবীর মুজিজাতে এই রাস্তা হলো সেটা বিলীন করে দাও। রাস্তা বিলীন করে দিল, সেখানে একবারে সেই ফেরাউন সহ তার 60 লক্ষ যে জনসাধারণ ছিল তার যে জনগণ তার এমপি বাহিনী মন্ত্রী বাহিনী সব কিছু আল্লাহ তাআলা সেখানে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। ধ্বংস করেন না, আল্লাহ বলেছে ওই পানি সাবধান, ফেরাউনের রাস্তা না মাটি বসে মাটি সাবধান, আল্লাহ তাআলা পারমিশন নাই, দুনিয়ার সব মানুষ কবর দিব খাইতে পারবা, কারণ আগুন তোমার হবে না। এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে ফেরাউনের লাশ জিন্দা আছে, আল্লাহ তাআলা রাখছেন। তার উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যত জালিম আসবে ওখান থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেখে দেখে শিখবা, চিন্তা করবা দুনিয়াতে আমার বাধ্যতা সম্ভব না। আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন, আল্লাহর হুকুম মানতে হবে, মানতে পারো দুনিয়াতে শান্তি কবরে শান্তি। আর রাসূলের আদর্শ মানবা না, কোরআন হাদিস মানবা না, রাসূলের বিরুদ্ধে বিভিন্ন অবচর করবা, আল্লাহর বিরুদ্ধে কি করবা? নাস্তিকতা করবা। খবরদার ফেরাউনের লাশের দিকে তাকাও, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, হে বান্দা ওই ফেরাউনের সেই বিষয় দাওয়া ছিল, পিছন থেকে দাওয়া ছিল, দাওয়া দেওয়া মানে আল্লাহ তাআলাকে
মুসলমান